প্রযুক্তির অগ্রগতিতে সাইবার জগতের নানা মাধ্যম একদিকে যেমন জীবনকে ত্বরান্বিত করেছে, তেমনি অন্যদিকে তৈরি করেছে নিরাপত্তাহীনতা। গবেষণা বলছে আগে সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি করা, কিন্তু এখন তা একটি দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি চীন সরকার ও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হ্যাকাররা অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালাচ্ছে বলে সতর্ক করেছে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা এসিও। সংস্থার প্রধান মাইক বার্জেস সতর্ক করে বলেছেন যে অস্ট্রেলিয়া এখন একটি বড় ধরনের ধ্বংসাত্মক সাইবার হামলার ঝুঁকির মুখে রয়েছে। তাদের লক্ষ্য দেশের পানি, পরিবহন, টেলিযোগাযোগ ও জ্বালানি নেটওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রবেশ করে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি বা নাশকতা চালানো। তিনি আরও বলেন, এই ধরনের গুপ্তচরবৃত্তি ও সাইবার হামলার ঝুঁকি আগামী 5 বছরে আরও বাড়তে পারে, যা অস্ট্রেলিয়ার নিরাপত্তার জন্য গভীর চিন্তার বিষয়। সল্ট টাইফুন এবং ভোল্ট টাইফুন নামের দুটি চীনা হ্যাকিং গ্রুপের কথা উল্লেখ করেন বার্জেস। এ দুটি গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার টেলিযোগাযোগ সংস্থাগুলিকে লক্ষ্যবস্তু করেছে বলে জানান তিনি। 2023-24 সালে এই ধরনের গুপ্তচর বৃত্তির কারণে অস্ট্রেলিয়ার প্রায় 820 কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে, আর বছরে প্রায় 200 কোটি ডলারের ব্যবসায়িক গোপন তথ্য ও মেধা সম্পদ চুরি হয়েছে। গোয়েন্দা প্রধান উল্লেখ করেছেন যে বর্তমান কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা আগের চেয়ে বেশি নাশকতা ও অরাজকতা সৃষ্টি করতে আগ্রহী হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সাড়া পায়নি বিবিসি। সাইমা আক্তার, নয়াদিগন্ত।